আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বাংলাদেশ পুলিশের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকেই প্রকাশ করা হয়েছে। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি চাইলে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে পুলিশ হেডকোয়ার্টার থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা 28 থেকে 30 বছর যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তাহলে আপনার মাঝে এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগেই প্রতিনিয়ত পৌঁছে যাবে। চলুন আবার কথা না বলে এবার বিস্তারিত শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পুলিশে এখানে চাইলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে দেখি আপনার বাংলাদেশ পুলিশে কি কি পদে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা কিন্তু পুলিশের বেসামরিক একটি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা কথা না বেরিয়ে এবার বিস্তারিত দেখি কি কি পদে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা আপনি দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার ঢাকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা 22 ফেব্রুয়ারি 2023 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার ঢাকা ছাড়পত্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা কি কি পদে আবেদন করতে পারবেন। এখানে পদের নাম সাতমধ্যখরিক কাম কম্পিউটার অপারেটর, এটা 14তম গ্রেডে এবং এখানে আপনার 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে পদের সংখ্যা 4 জন লোক নেওয়া হবে এবং এখানে বয়স সীমা বলা হয়েছে সাধারণ কোটা প্রার্থীদের জন্য 18 থেকে 30 বছর যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধা শহীদ, মুক্তিযোদ্ধা পুত্র কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে সাতলিপি লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। এবং এখানে যে সকল জেলা থেকে এবং এখানে আপনার যেই সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন না, এখানে এই জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন না। মাদারীপুর, খাগড়াছড়ি, ফেনী, কুড়িগ্রাম, গাইবান্ধা, বাগেরহাট, নড়াইল, চুয়াডাঙ্গা, বরিশাল এবং বরগুনা, পটুয়াখালী এই সকল জেলা ব্যতীত আপনার বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে তবে যে সকল জেলারই কিন্তু এতিম প্রতিবন্ধী যারা আছেন বা শারীরিক প্রতিবন্ধী তারা সবাই সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে পরিসংখ্যান সহকারী, এখানে 14তম গ্রেডে, এটা বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। এটা আপনাদের সেম 18 থেকে 30 বছর যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। এখন আপনার শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মধ্যখরিক, এখানে 16তম গ্রেডে, এখানে আপনার বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং এখানে পদের সংখ্যা 14 জন লোক নেওয়া হবে। এখন আপনাদের সেম 18 থেকে 30 বছর যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। এবং এটা কিন্তু আপনারা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম 2য় বিভাগ বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক পাস বা সমানের সার্টিফিকেট হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তার মানে যারা আপনার এসএসসি পাস আসছেন, এইচএসসিতে আপনার যারা জিপিএ 2 পয়েন্ট পেয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এ সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে শর্তাবলী দেওয়া আছে, কি কি শর্ত দেওয়া আছে আপনারা বিস্তারিত দেখে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে এই পিডিএফ ফাইলটা দিয়ে রাখবো। এটা কিন্তু বাংলাদেশ পুলিশের সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ পুলিশের সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি, সবাই আবেদন করতে পারবেন। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন। এবং এখানে আবেদনের পরে এখানে আবেদন ফি নেওয়া হবে, টেলিটক চার্জ বাবদ এখানে 223 টাকা আবেদন ফি নেওয়া হবে, পরীক্ষার ফি। এবং এখানে আপনাদের কিভাবে পরীক্ষার ফি জমা দিবেন এসএমএস এর মাধ্যমে এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। এবং এখানে আপনারা এই ওয়েবসাইটে যাবেন, এই ওয়েবসাইটে যাই কিন্তু আপনারা সবাই এসএমএস এর মাধ্যমে আপনারা টাকাটা জমা দিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফর্মটা পূরণ করে নেবেন। আর এই নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।